চলমান একটা প্রজেক্ট যেখান থেকে আপনি ল্যান্ড শেয়ার কিনতে পারবেন, একই ভবনে বসবাস করবেন, আবার একই ভবন থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন। যাদের জন্য এরকম একটা পারফেক্ট লোকেশন প্রয়োজন, আমি তাদের জন্য আজকে বলতেছি। আমরা এই মুহূর্তে রয়েছি আটি মডেল সোসাইটিতে, যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 10 মিনিটের দূরত্ব। এবং ঢাকার আশেপাশে কিন্তু এখন প্রচুর এরিয়া বাড়তেছে যেখানে আপনি বসবাস করতে পারবেন একদম সুশৃঙ্খল সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে। আর এরকম পরিবেশটাই রয়েছে আটি মডেল সোসাইটিতে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তাদের একটা এভিনিউ রোড। এই এভিনিউ রোডের সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্ট, যেই প্রজেক্টটাতে ল্যান্ড এরিয়া হচ্ছে 27.53 কাঠা। এটা মূলত যে কোম্পানি করছে সেই কোম্পানিটা খুবই স্বনামধন্য একটা কোম্পানি, মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তাদের এটা 5 নম্বর প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্টও কিন্তু তাদের অনগোয়িং রয়েছে। 1 নম্বর প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভারের পর্যায়ে রয়েছে। তো এটা 5 নম্বর প্রজেক্ট, নামটা হচ্ছে প্রবাসিনীর 5। এখান থেকে অনেক প্রবাসী আপনারা ইতিমধ্যে শেয়ার কিনেছেন। আমি বলবো স্পেশালি 3 জন ভাগ্যবান ব্যক্তির কথা, যারা এখানে আপনারা শেয়ার কিনবেন তাদের জন্য ফুল প্যাকেজ বরাদ্দ রয়েছে। অর্থাৎ এখানে যে কমার্শিয়াল স্পেসগুলো রয়েছে, যেমন পার্কিং স্পেস থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার, দোকানপাট এবং সাথে কনভেনশন হল সেন্টার এবং সাথে একটা অ্যাপার্টমেন্ট, এই ফুল 5টা জায়গার শেয়ার আপনি কিনতে পারছেন একটা প্যাকেজে। শেয়ার মূল্যটাও কিন্তু অনেক কম। কেউ যদি চান আলাদা আলাদা করে কিনতে, যেমন ডায়াগনস্টিক সেন্টারের শেয়ারটা আপনি আলাদা চাইলে কিনতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি শুধু অ্যাপার্টমেন্ট নিব, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। তো খুবই চমৎকার। দেখেন, বেস ঢালাইয়ের কাজটা চলতেছে, এখন রানিং অবস্থায় আছে এবং কলামগুলো অলরেডি উঠে গেছে। এটা ঢালাইটা খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এরকম একটা চলমান প্রজেক্ট, নির্মাণাধীন একটা ভবন, এখান থেকে বসবাস করার জন্য একটা শেয়ার কিনবেন, দ্রুত যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আর আমি এই হাউজিং এর কথা যদি বলি যে নাগরিক ফ্যাসিলিটিসটা আপনি কেমনটা পাবেন, দেখেন খুবই নিরাপদ একটা জায়গা। এই হাউজিং এ সবসময় সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুবই জোরদার রয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শপিং মল থেকে শুরু করে ইভেন কবরস্থান পর্যন্ত রয়েছে এই হাউজিং এর ভেতরে। তার মানে আপনার কোনো প্রয়োজনের জন্য বাইরে কোথাও যেতে হচ্ছে না, আপনি একই জায়গায় বসবাস করতে পারছেন। পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় যত কিছু রয়েছে, আপনার দৈনন্দিন লাইফ স্টাইলের সাথে আপনার যেগুলো প্রয়োজন, সবই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যারা আপনারা একটা শেয়ার কিনতে চান, দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন এবং কথা বলবেন বিস্তারিত। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে বরাবরের মতো রয়েছেন মিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এবং বহুদিন পর দেখা, মাঝখানে বৃষ্টি টিষ্টি ছিল হয়তো বা, এই কারণে আমরা আসি নাই, বাট কাজ কিন্তু থেমে নেই, আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে। তো দেখেন কাজ কিভাবে চলতেছে, এটা কবে নাগাদ হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান আপনাদের? আমাদের সময় নিয়েছিলাম আমরা 4.5 বছর, তার মধ্যে অলরেডি 11 মাস চলে গিয়েছে। 12 মাস রানিং, মানে 1 বছর হতে আর 1 মাস বাকি। আগামী আরো 3.5 বছর পরে আমরা হ্যান্ডওভার দেব। ওকে, তো দেখেন কাজ কিভাবে চলতেছে। আর একটা এভিনিউ রোডের সাথে এরকম একটা চমৎকার একটা প্রজেক্টে আপনারা চাইলেই খুবই কম টাকা ইনভেস্ট করে অনেক বড় ধরনের প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা একটু ডিটেলে জানবো আজকের ভিডিওতে এবং আপনাদের অন্যান্য প্রজেক্ট নিয়েও আমরা কথা বলবো। তো আমরা যেখানে আছি এই লোকেশনটা হচ্ছে আটি মডেল সোসাইটি। আটি মডেল সোসাইটি মূলত ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি। যদি আমরা হিসাব করি যে এইখানে আসার জন্য কেমন সময় লাগে মোহাম্মদপুর থেকে? আপনি মোহাম্মদপুর থেকে উইদিন 10 মিনিটস, মানে 10 মিনিটের মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন। কারণ মোহাম্মদপুর থেকে একদম এক রাস্তা। আপনার মোহাম্মদপুর থেকে আপনার যে কোনো ট্রাভেল অ্যাভেলেবল আছে, যেমন হচ্ছে বাসে আসতে পারেন, রিক্সায় আসতে পারেন, অটোতে আসতে পারেন, সিএনজি আছে। তো একবারে 10 মিনিটেরও কম সময়, আপনার 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি ঘাটারচর চলে আসবেন। বসলা ব্রিজটা পার হয়ে ঘাটারচর, এবং ঘাটারচর থেকে হাতের বাই হচ্ছে আটি বাজার। আর আটি বাজারের একদম কোল ঘেঁষে হচ্ছে আটি মডেল সোসাইটি, এবং এইটা হচ্ছে আমাদের কমার্শিয়াল জোন বা কমার্শিয়াল রোড। এই কমার্শিয়াল রোডের সেকেন্ড প্লটটাই হচ্ছে আমাদের প্রবাসিনীর 5। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম শুরুতে, কাজের অগ্রগতি, সেটা নিয়ে আরেকটু বলি, আপনার কাছ থেকে একটু জানি আমরা। জি, অলরেডি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বেজ ঢালাই প্রায় শেষের পথে, কারণ দুই সাইডের বেজগুলো অনেক আগেই করা শেষ হয়ে গেছে। এখন শুধু মাঝখানের গুলো করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এটার পাশাপাশি আমাদের কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি কলামও কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, পিলারগুলো উঠতেছে। আমাদের পাইল এবং বেজ হচ্ছে একটা বিল্ডিং এর বা একটা ভবনের আপনার মেইন পার্ট বলা যায়। তো সেখান থেকে বলা যায় যে মেইন পার্টটাই আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে হচ্ছে বিল্ডিং, মানে ফ্লোর গুলো দাঁড়াবে। ওকে, প্রিপারেশন কবে আপনাদের? একতলা ছাদ ঢালাইটা কবে দিতে পারবেন? এটা আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা না থাকে, আমাদের এই যে কাজটা হচ্ছে, যেমন বেজ ঢালাইয়ের কাজ এখন হচ্ছে, বেজের পরে কলাম, এরপরে হচ্ছে প্রথম ছাদ। আচ্ছা আচ্ছা, প্রথম ছাদ। ওকে, তো দেখেন আসলে কিভাবে কাজটা চলতেছে খুবই দ্রুত গতিতে। এবং আমরা জানি যে আসলে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান।
এবং তাদের অনেকগুলো প্রজেক্ট আছে এই হাউজিং এর ভেতরেই, এই হাউজিং এর বাইরেও রয়েছে। তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এখানে বেসিক্যালি যারা শেয়ার কিনেছেন, এই প্রজেক্ট থেকে যারা কিনেছেন, তারা তাদের নিজেদের কাজ সরেজমিনে এসে দেখতে পারে এবং তাদের হিসাব নিকাশটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকে এবং এখান থেকে হ্যান্ড ওভার নেওয়ার প্রক্রিয়াটাও অনেক স্বচ্ছ। ইভেন যারা হচ্ছে দেশের বাইরে আছেন, সরেজমিনে এসে দেখে যেতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের আইপি ক্যামেরা লাগানো আছে। এই সাইডে একটা লাগানো আছে, ওই সাইডে একটা লাগানো আছে। আচ্ছা, যার কারণে আমাদের ক্লায়েন্টরা দূরে বসেও কিন্তু দেখতে পাচ্ছে যে কখন কি কাজ হচ্ছে না হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে খুবই স্বচ্ছ। যদি বাই এনি চান্স কারেন্ট চলে যাওয়ার কারণে বা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্যামেরা অফ থাকে, তারা সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করে যে অফ কেন। তখন আমরা বলি যে কারেন্ট চলে যাওয়ার কারণে আর কি ক্যামেরা বন্ধ আছে, সেটাই। আচ্ছা, তো এখন এখানে যেহেতু আপনারা B+G+17 অর্থাৎ 18 তলা টাওয়ার হবে, কমার্শিয়াল স্পেস হবে 5 তলা পর্যন্ত। আচ্ছা, 5 তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস। তাহলে কোন ফ্লোরে কি থাকছে? নরমালি হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে দোকান থাকবে। দোকানটা হচ্ছে মেইনলি লটারিতে হবে, কারণ সবাই চাইবে সামনের দিকে নিতে, নিজের পছন্দ মতো নিতে। যে আমরা যেন পার্সিয়ালিটি না করি, সেই জন্য আমরা হচ্ছে দোকানটা লটারিতে দিব। আর 3 এবং 4 তলায় হচ্ছে আপনার ডায়াগনস্টিক সেন্টার থাকবে, আর 5 তলায় হচ্ছে কনভেনশন হল থাকবে। 6 তলা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আবাসিক ফ্ল্যাট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু রাস্তার দিকে যাই। রাস্তার আসলে এখন আজকে যে ওয়েদার এত সুন্দর, ভালো লাগতেছে সব মিলায়। তো আমাদের ভিউয়ারদেরকে একটা জিনিস দেখাতে চাই। দেখেন এত সুন্দর রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন, দুই পাশে গাছগাছালি আছে, প্রাকৃতিক একটা পরিবেশ। এখানে কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে এখন, বসবাসের জন্য একদম পারফেক্ট, একদমই উপযোগী একটা জায়গা। তো আমি বলবো যে এখান থেকে যদি কেউ শেয়ার কিনতে চায়, তার প্রক্রিয়াটা কি, কিভাবে কিনবে? আচ্ছা, আমাদের দুইটা প্রসেস চলছে। প্রথমত আপনি যদি চান, আমাদের হচ্ছে সিঙ্গেল পার্ট করে নিতে পারবেন, যেমন আলাদা ফ্ল্যাট, আলাদা ডায়াগনস্টিক সেন্টার, আলাদা কনভেনশন হল, আলাদা দোকান। আবার আমাদের 3 জন লাকি পার্সন আছে যাদের জন্য আমরা 3টা প্যাকেজ বরাদ্দ রাখতে পারবো, কারণ আমাদের প্যাকেজ খুবই সীমিত, মাত্র 3টা আছে। এই 3 জন লাকি পার্সন যিনি কিনা আমাদের ফুল প্যাকেজ একসাথে নিতে পারবে। তো আমি আগে প্যাকেজটাই বলি, যারা হচ্ছে প্যাকেজ নিতে চান, একটা প্যাকেজের মধ্যে একটা দোকান, একটা ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার, একটা কনভেনশন হলের শেয়ার, একটা আবাসিক ফ্ল্যাট প্লাস হচ্ছে একটা পার্কিং, এই ফুল প্যাকেজের মধ্যে আপনি এতগুলো জিনিস পাবেন, যেটা কিনা শুধুমাত্র 3 জন ব্যক্তি পাবেন। আর যদি আপনি আলাদা আলাদা কাউন্ট করেন যে আমি আলাদা একটা ফ্ল্যাট নিতে চাচ্ছি, তো ফ্ল্যাটের পরিমাণটা কিরকম বা জমির পরিমাণ কিরকম, তো সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাটে আপনি 2477 স্কোয়ার ফিট হচ্ছে আপনি জমির পরিমাণ পাবেন, আর ফ্ল্যাটের মধ্যে ইউজেবল পাবেন হচ্ছে 1700 স্কোয়ার ফিট। আর এটা প্রাইস যদি বলে দিই আমি, প্রাইসটা হচ্ছে আপনার ফ্ল্যাট হচ্ছে জমির শেয়ার হচ্ছে 23 লক্ষ টাকা, এবং এটা কনস্ট্রাকশন বাবদ আপনার 37 লাখ প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পার ফ্ল্যাটে। যদি কেউ বলে যে ফ্ল্যাট আমি নিতে চাই শুধু, সেক্ষেত্রে তার জন্য, অর্থাৎ 1700 স্কোয়ার ফিটের বিশাল সাইজের একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন, জমির শেয়ার মাত্র 23 লক্ষ টাকা, এবং এটা কনস্ট্রাকশন বাবদ পড়বে আপনার 37 লক্ষ প্লাস মাইনাস। এটা আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে কিছু টাকা কম বেশি হতে পারে। আর এরপরে আসি দোকানের ক্ষেত্রে যদি হয় যে কেউ শুধু দোকান নিতে চাচ্ছে, সেটাও পারবে। শুধু দোকান আমাদের পার স্কোয়ার ফিট 20,000 টাকা করে চলছে বর্তমানে। আর এরপর ডায়াগনস্টিক সেন্টার আর কনভেনশন হল যদি কেউ নিতে চায়, তাহলে দুইটা একসাথে সে পাবে 10 লাখ টাকা শেয়ার। ওকে, দুইটা একসাথে নিতে পারবে চাইলে। তার মানে কেউ সেপারেটলি নিতে পারে, সেপারেটলিও নিতে পারবে, কেউ আবার চাইলে প্যাকেজটাও নিতে পারবে। প্যাকেজের প্রাইসটা আমাদের বর্তমানে 40 লাখ করে চলছে। ওকে, সুন্দর। তার মানে প্যাকেজ যেটা নিবে 40 লাখ টাকায় নিতে পারবে। এখন তো কাজ অনেকটা হয়ে গেছে, যে পর্যন্ত কাজ হয়ে গেছে সেই কাজের টাকাটা সহই তো এখন দিতে হবে। জি অবশ্যই, এটা আমি একটু প্রসেসটা বলি। যেমন আমরা এখন বুকিং নিচ্ছি, যেহেতু ফ্ল্যাটটা চয়েস হয়, বুকিং মানে দিয়ে আপনার যে ফ্ল্যাটটা চয়েস হয়, যে ফ্লোরে যে ফ্ল্যাটগুলো খালি আছে, সেখান থেকে আপনি বুক করে রাখতে পারবেন। বুকিং মানিটা আপনার জমির যে শেয়ার প্রাইস আছে সেটা থেকে মাইনাস হবে। যেমন সাপোজ আপনি 5 লাখ টাকা দিলেন, আমাদের জমির শেয়ার হচ্ছে প্যাকেজেরটা 40 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা দিলে আর থাকে 35 লাখ। 35 লাখ টাকা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আপনাকে 2 মাস সময় দিতে পারি। তো এই 2 মাসে আপনি পুরো টাকাটা, মানে পুরো জমির শেয়ারটা ভেঙে ভেঙে দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি পুরো টাকা এখন দিয়ে এখনই রেজিস্ট্রি নিয়ে নিব, তাও পারবেন। একদিনের মধ্যে আমরা তাকে রেজিস্ট্রি করে দিতে পারবো। আর এই যে আমাদের কাজ, আমি যেমনটা বলেছিলাম শুরুতেই, যে আমাদের কিন্তু 3.5 বছর হচ্ছে কাজের হ্যান্ড ওভার টাইম। তো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের 11 মাস চলে গিয়েছে, 12 মাস অলরেডি পড়েছে। তো আর 2.5 বছর আছে। এই 2.5 বছরের মধ্যে আপনি যে কনস্ট্রাকশন খরচটা আছে, সেটা আপনি মাসে মাসে ভেঙে ভেঙে দিতে পারবেন। আর এই যে 12 মাস চলে গেল বা 11 মাস চলে গেল, এই কাজের টাকাটাও এটার সাথে আপনার কাউন্ট হবে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে সে মাসিক ইনস্টলমেন্টে দিতে পারবে, বিভিন্ন ভাবে সে এখানে পরিশোধ করতে পারছে। আচ্ছা, এমনিতেই তো আমরা জানি যে এখানে আপনাদের অন্যান্য যে সব ফ্যাসিলিটিস থাকার কথা, কমার্শিয়াল স্পেসগুলো কিভাবে পাবে, সবকিছু তো আমরা জানলাম। একদম রুফটপে ছাদে কি থাকছে এখানে? নরমালি একটা ছাদে একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার, যেমন আপনার হচ্ছে সিটিং এরিয়া, কিডস জোন, বারবিকিউ কর্নার, প্রেয়ার হল,
মানে এক কথায় আপনার মন ভালো করার জন্য ছাদে যা যা দরকার সবই থাকছে। সবকিছু আর তার চেয়েও বড় কথা, আপনি বিকেলবেলা একটু বাইরে হাঁটতে না গিয়ে আপনি একটু ছাদে গেলেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। এটার জন্য সিটিং এরিয়া থাকবে। আবার আপনি একটু রাতের বেলা একটু বারবিকিউ করতে চাচ্ছেন, বারবিকিউ কর্নার থাকবে। বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় অনেক প্যারেন্টসরা হ্যাসেল ফিল করে, তো সেই ক্ষেত্রে ছাদে গিয়ে বাচ্চাদের জন্য আলাদা কিড জোন থাকবে, সেখানে গিয়ে সে সময় কাটাতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো অনেক কিছু আমরা জানলাম। আসলে ভবনের কাজটা যেহেতু আসলে দুর্বার গতিতে চলতেছে, আমরা খুব দ্রুতই দেখবো যে এটার একতলা ছাদ ঢালাইটা কমপ্লিট হবে এবং আস্তে আস্তে ভবনটা আরো দৃশ্যমান হবে। তো যারা আমাদের দর্শক আছেন, অনেকে প্রবাসে আছেন, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনি প্রবাসী নির 5 থেকে একটা শেয়ার নিবেন। যারা প্রবাসে আছেন, আপনারা অনেক জায়গায় ইনভেস্ট করতে চান, বসবাস করার জন্য হোক অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য হোক, সেক্ষেত্রে আমি বলবো মদিনা বিল্ডার্সে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আচ্ছা, আমাদের কিন্তু প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আমাদেরকে মেইনলি একটু প্রশ্ন করেন যে আমরা যেহেতু প্রবাসী, আমাদের জন্য কি এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা রেখেছেন। তো তাদের জন্য একটু বলি, আমরা নিজেরাও প্রবাসী, প্রবাসীদের ডিমান্ড কি থাকতে পারে বা তাদের চাওয়া পাওয়া কি থাকতে পারে সেগুলো ভেবেই কিন্তু আমাদের প্রজেক্টগুলো করা। যেমন আমাদের প্রত্যেকটা বুকিং এর ক্ষেত্রে বা প্রত্যেকটা পেমেন্টের এগেনস্টে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কিন্তু থেকেই থাকে যে আমি যেখানে দিলাম আমি দেশের বাইরে আছি, আমি স্বচক্ষে যে দেখতে পাচ্ছি না। তো সেটার জন্য আমি শুরুতেই বলে দিয়েছি যে আপনাদের জন্য আইপি ক্যামেরা লাগানো আছে, যেটার কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন ওখানে বসে কিন্তু আপনি কাজটা দেখতে পাচ্ছেন। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো পেমেন্ট করবেন সেটার এগেনস্টে আমরা একটা করে ব্যাংক চেক দিব। ব্যাংক চেক কেন দিচ্ছি? সাপোজ আপনি বুকিং মানি সহ 5 লাখ টাকা দিলেন, এই 5 লাখের একটা চেক আমরা আপনাকে রিটার্ন দিব মানি রিসিটের সাথে, যাতে করে যদি কোনো কারণে মনে হয় যে আমাদের সাথে আপনি কন্টিনিউ করবেন না বা আমাদের থেকে বেটার কোনো অপশন পেয়েছেন, আপনি কিন্তু যখন তখন ওই চেকটা উইথড্র করে নিতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেন যে রেজিস্ট্রি পাওয়ার পরেও যদি আমার মনে হয় আমি আপনাদের সাথে কন্টিনিউ করবো না বা আমি আমার টাকা ব্যাক করতে চাচ্ছি বা ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে এই জন্য আমি টাকাটা উঠিয়ে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের প্রসেস কি? তো সেই ক্ষেত্রে আমাদের প্রসেস হচ্ছে যে 1 বছর যদি আপনার টাকা আমাদের কাছে থাকে, আপনি 10% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। যদি 2 বছর আমাদের কাছে টাকা থাকে তাহলে 15% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। এইভাবে করে আপনি যেভাবে আমাদের সাথে আসেন না কেন, আপনি কিন্তু সব দিক থেকে লাভবান হচ্ছেন। আর আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা আমাদের এগ্রিমেন্ট পেপার থাকবে, ওই এগ্রিমেন্ট পেপার উল্লেখ থাকবে যে আমি কি কি বললাম। একটা কপি আপনার কাছে থাকবে, একটা কপি আমাদের কাছে থাকবে। ওকে, তার মানে দেখেন কতটা স্বচ্ছ একটা প্রক্রিয়া। কেউ কোনোভাবে কিন্তু এখানে লস করার কোনো সুযোগ নেই, কোনো দিক থেকেই না। আপনি যদি মনে করেন যে নিজে থাকার জন্য এখানে ইনভেস্ট করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে আমি সেল করে দিয়ে চলে যাব বা আমি হচ্ছে এটা ভাড়া দিব, আপনি সব ভাবেই করতে পারবেন, যে কোনো ভাবেই আপনি এটা করতে পারেন। ইভেন আমাদের কিন্তু এখানে ইনভেস্টও চলছে। আপনি যদি চান, আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন এখানে, আপনি কিন্তু চাইলে ইনভেস্টও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে ইনভেস্ট মানে সেটা কি হচ্ছে শুধুমাত্র টাকা ইনভেস্টমেন্ট, তাই তো? এটা হ্যাঁ, আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন। যেমন আমরা এখন আমাদের প্রজেক্টে যেহেতু কাজ চলমান, তো সেই ক্ষেত্রে আমাদের কাজের টাকাটাও কিন্তু বা আপনি হচ্ছে ধরেন 50 লাখ টাকা সাপোজ এখন আপনি ইনভেস্ট করলেন, আগামী 3 বছর পরে, যেহেতু আমাদের কাজের সময় নিয়েছে আমরা 3.5 বছর, তো এই আগামী 3 বছর পরে আপনি এটা ডাবল টাকা পাবেন। যেমন 50 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনি কিন্তু 1 কোটি টাকা পাচ্ছেন। এইভাবে দারুণ সুযোগ। আপু, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন? আমি এখনো করিনি, আমার সুযোগ হলে আমি অবশ্যই করব। ওকে, অবশ্যই। আমি বলবো দর্শক, আপনারা যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু সুযোগ আছে। অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। আসলে এরকম একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা একটা শেয়ার কেনার সুযোগ পাচ্ছেন, যেটা আসলে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। সো এখানে আপনাকে আসলে আপনি নিট অ্যান্ড ক্লিন, আপনার হিসাব নিকাশ কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। তারা কাগজপত্র, আপনাকে ডকুমেন্ট সবকিছু সবসময় তারা আপনাকে প্রোভাইড করবে এবং আপনি যখন যেই টাকাটা দিবেন সেটার কিন্তু এগেইনস্ট আবার চেকও দিবে, তাই তো? জি, এটা রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো লেনদেন, রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো লেনদেন থাকবে সবগুলোতে কিন্তু আপনারা এই ধরনের ফ্যাসিলিটিস গুলো পাবেন। তো আজকে আমরা শেষ করে দিব, তার আগে বলতে চাই আপনাদের অন্যান্য প্রজেক্টের কি খবর? জি, আমাদের রেডি ফ্ল্যাট আছে। যেমন আপনি যদি 1 নম্বর প্রজেক্টের কথা বলি, আমাদের আগামী 2 মাসের মধ্যে আমাদের হ্যান্ডওভার। তো সেই ক্ষেত্রে আপনি এই রেডি ফ্ল্যাট যদি নিতে চান, আমাদের 1 নম্বর প্রজেক্ট থেকে নিতে পারবেন, কারণ এটা প্রায় হ্যান্ডওভার পর্যায়ে। তো অনেকেই জিজ্ঞেস করতে চাচ্ছে যে রেডি ফ্ল্যাটের প্রাইস কত। তো কেউ যদি শেয়ার ভিত্তিক নিতে চায় যে আমি ফুল প্যাকেজটা কত জানতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে 60 লাখ টাকা হচ্ছে শেয়ার প্যাকেজ। আর যদি কেউ স্কয়ার ফিট আকারে যেতে চায় তাহলে 4,500 টাকা পার স্কয়ার ফিট। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রজেক্টের আপডেট, যে আগামী 2 মাস পরে আমাদের হ্যান্ডওভার। একদম রেডি ফ্ল্যাট যদি কেউ নিতে চায় আমরা সেটা নিতে পারবে। আচ্ছা। আর আমাদের 3 নম্বর প্রজেক্টের কথা বলি, 3 এবং 6 নম্বর প্রজেক্ট, এই দুটো কিন্তু অলরেডি আমাদের 5 তলার ছাদের কাজ চলছে। 3 তলাতে 3 এবং 6 দুইটাই? জি। 3 নম্বর প্রজেক্টে 5 তলার ছাদের কাজ চলছে, আমাদের 6 নম্বর প্রজেক্টে 5 তলার, আর আমাদের 7 নম্বর প্রজেক্টে পাইলিং চলছে। আচ্ছা, আর 5 নম্বরটা তো আমরা আজকে নিয়ে কথা বলতেছি। তো এই হচ্ছে অবস্থা। আমি বলবো যারা আপনারা এই প্রজেক্টগুলো ভিজিট করতে চান, সরাসরি চলে আসবেন, এসে নিজ চোখে দেখে তারপরে আপনার পছন্দ মতো লোকেশনে, পছন্দ মতো জমিতে আপনি শেয়ার কিনবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।